দুর্গা ষষ্ঠীতে বেশিরভাগ সময় হয় সাবুর খিচুড়ি বা লুচি তরকারি হয় বাড়িতে, কিন্তু এবার একটু স্বাদ পাল্টাতে ইচ্ছা হলো। সাবুর সেই একঘেয়ে খিচুড়ি না বানিয়ে একটু অন্য কিছু বানালে কেমন হয় বলুন তো। আর যা মনে হওয়া সেই কাজ, আর ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি সাবুর পরোটা। সাবুর পরোটা বানানোর জন্য 200 গ্রাম ছোট দানার সাবু নিয়েছি। একটা কাপড় ধুয়ে ভালো করে নিংড়ে নিয়ে সেটার মধ্যে সাবুগুলো দিয়ে সাবুটা ভালো করে পুছে নিয়েছি, কারণ সাবুর গায়ে যে ধুলো ময়লা থাকে সেগুলো তাহলে উঠে যাবে। এবার একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে সাবুটা দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড সাবুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটা একদম ঠান্ডা হয়ে যাবে যখন, তখন মিক্সি জারে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে নেওয়ার জন্য। গ্রাইন্ড করার পরে ভালো করে এটা ছেঁকে নিচ্ছি, যাতে সাবুর কোনো দানা এর মধ্যে না থাকে, কারণ আমাদের একদম মিহি পাউডারটা চাই। এটা যত মিহি হবে পরোটাও তত ভালো হবে। এবার এর মধ্যে একটা বড় আলু সেদ্ধ করে মেখে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন জোয়ান, ধনেপাতা কুচি, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 1 চা চামচের একটু কম ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর, আর স্বাদ অনুযায়ী সল্ট। প্রথমে এই সব উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। এখনই কিন্তু জলটা আমি দিচ্ছি না, এইগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দেব। 1 টিস্পুন তেল দিচ্ছি। জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, একবারে বেশি জল যেন দেবেন না, তবে বারে বারে এইভাবে মাখবেন আর একটু একটু করে জল মেশাবেন। সুজির মতো সাবুর গুঁড়োও কিন্তু বেশ কিছুটা জল টানে। সাবু গুঁড়ো করে নিয়ে এইভাবে পরোটা যখন হয় তখন বুঝতেই পারছেন এই দিয়ে রুটিও কিন্তু হয়। আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা যেরকম আমরা স্টোর করে রাখি সেরকম সাবু গুঁড়ো করেও রেখে দিতে পারেন। এর মধ্যে এবার আমি অল্প একটু ময়দা মেশাবো। প্রথমে 1 টেবিল স্পুন দিলাম, তারপর আরো 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করলাম, করে পুরোটা আবারও খুব ভালো করে মেখে এরকম একটা ডো তৈরি করে নিলাম। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটাও দিতে পারেন। ডোয়ের আপার সারফেসটা যাতে ড্রাই না হয়ে যায় তাই কিছুটা তেল ছড়িয়ে দিলাম। দেখুন ডোটা কি সুন্দর সফট হয়েছে। এবার এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 15 মিনিট রেস্টে রাখার পর এটাকে আরো একবার ভালো করে ঠেসে মেখে নিলাম। ডোটা দুটো ভাগে ভাগ করে নিয়ে প্রথম যে ডোটা সেটা আবারও কিছুক্ষণ হাতের মধ্যে মেখে নিয়ে এইভাবে লম্বা করে তার থেকে বেশ কিছুটা পোর্শন নিলাম। এটা কিন্তু রুটির থেকে একটু বড় মাপের লেচি নিতে হবে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপর এটা বেলে নেব। আটা দিয়েও কিন্তু এটা বেলে নিতে পারেন। আটা বা ময়দার গুঁড়ো মাখিয়ে নিয়ে প্রথমে এটা একটু হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নেব। দুটো দিকে এইভাবে একটু ফ্ল্যাট করে নেব, তারপর বেলবো। বেলতে গিয়ে যদি দেখেন সাইডগুলো ফেটে যাচ্ছে তাহলে কিন্তু ঘাবড়াবেন না, ওটারও একটা ব্যবস্থা আছে, সেটা পরে দেখাচ্ছি। একটা কথা বলা হয়নি, এটা বেলার আগে বেলুন আর চাকিতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এই কাজটা অনেকটা সহজ হবে। এবার আমি একটা ছোট প্লেট এইভাবে মাঝখানে বসিয়ে একটু প্রেস করে সাইড থেকে এগুলো বের করে নিচ্ছি। দেখবেন কি সুন্দর গোল পরোটা হয়ে যাবে। এই মাপের টিফিন বক্স যদি থাকে, টিফিন বক্স বা তার ঢাকনা দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। দেখছেন তো, আর একটুও মনে হচ্ছে যে সাইডে কোনো ফাটা আছে। কি সুন্দর পরোটাটা গোল বেলা হয়ে গেছে। বাকি পরোটাগুলো ওই একইভাবে বেলে নিচ্ছি। রুটির থেকে খুব স্বাভাবিকভাবেই পরোটার থিকনেসটা একটু বেশি হবে। এবার প্যান বা তাওয়া গরম করে প্রথমে পরোটাগুলোর দুদিক ভালো করে সেঁকে নিতে হবে। একটু হালকা প্রেস করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা সেঁকলে এবং পরে ভাজলে সেঁকা এবং ভাজা দুটোই খুব ভালো হয়। যে কোনো জিনিসই শিখি না কেন আমরা, তার টেকনিকটা যদি একবার বুঝে ফেলা যায় তাহলে কিন্তু কাজটা শিখতে অসুবিধা হয় না, বরং খুব তাড়াতাড়ি শিখে ফেলা যায়। দুটো দিক সেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরও ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের বাড়িতেও কি সাবুর পরোটা হয়, আপনারা কি সাবুর পরোটা খেতে ভালোবাসেন, আর যদি বাড়িতে আপনাদের হয় তাহলে কি একই পদ্ধতিতে বানানো হয়।
আমরা ভিডিও আপলোড করার পর আপনারা ভিডিও দেখে কমেন্ট করলে আপনাদের সাথে আমাদের একটা বিশেষ যোগসূত্র তৈরি হয়, যেটা আমাদের পরবর্তী কাজ করার জন্য অনেক উৎসাহ যোগায়। মিডিয়াম ফ্লেমে পরোটার দুদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি প্যান থেকে তুলে নেব। আমি এখানে আপনাদের একটা পরোটাই বানিয়ে দেখালাম, কারণ ওই একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো আমি বানিয়ে নেব। সাবুর পরোটা এমনি খেতেও খুব ভালো লাগে, তবে আমরা ঠিক করেছি আজকে এই পরোটা বেগুন ভাজা দিয়ে খাবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো আলু চচ্চড়ি, আলুর দম বা অন্য যে কোনো কিছুর সাথে এই পরোটাটা খেতে পারেন। আর যদি কিছু আর বানাতে নাও ইচ্ছা করে, সেক্ষেত্রে দইয়ের একটা ডিপ বানিয়ে নিতে পারেন। টক দইয়ের মধ্যে নুন, মিষ্টি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, দেখবেন সেটা দিয়েই পরোটা কি দারুণ ভালো খেতে লাগবে। এখানে আমি একটা বেগুন কেটে 4 টুকরো করে নিয়েছি। এবার এই বেগুনের টুকরোগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে প্রতিবারের মতো সেই আর্জিটা রাখছি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ঠিক 2 দিন বাদেই দুর্গা ষষ্ঠী, মা আসছেন। পুজোয় কত আনন্দ করার কথা, কিন্তু পুজোর আগে বৃষ্টি হয়ে যে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হলো চারিদিকে, আর শুনছি পুজোর মধ্যেও বৃষ্টি হবে। তাই সেক্ষেত্রে বলতে পারছি না যে পুজোয় খুব আনন্দ করবেন, তবে এটুকু বলতে পারি সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।